নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা গুরুত্বপূর্ণ এবং একটা আশার আলো এবং একটা খুশির একটা আপডেট নিয়ে। এসএসসি আপার প্রাইমারিদের জন্য বিরাট একটা সুখবর এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট। যে শুনানিটার জন্য কিন্তু দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে এদের, সেই শুনানি কিন্তু অবসান হয়ে গেল। ফাইনাল শুনানি কিন্তু হয়ে গেল, সেটাকে এবার জাজমেন্ট করার অপেক্ষায়। বিরাট বড় একটা আপডেট নিয়ে চলে আসে। সো বন্ধুরা, চলুন আপডেটটা জেনে নিই। এসএসসি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় শুনানি সম্পন্ন করল কলকাতা হাইকোর্ট। জেনে নিন বিস্তারিত। অবশেষে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলায় শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা সিএবি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হলো, অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। সিএবি কথাটির ইঙ্গিত করে বলা হয় যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। এদিন দীর্ঘক্ষণ শুনানি হয়। দুই পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরেছে। শুনানি শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউর ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদ নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন, 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরে এসএসসি বলা শেষ হয় আগেই। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। অবশেষে শুনানি সম্পূর্ণ হয়ে গেল। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে, প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ করছে চাকরি প্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছে চাকরি প্রার্থীরা, তবুও তাদের 10 বছরে নিয়োগ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে। যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9000 স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2000 প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে মাত্র 13,344 জন। এর মধ্যে 8,900 জনের কাউন্সিলিং কমপ্লিট, দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চে, অর্থাৎ ফাইনাল শুনানি কিন্তু হয়ে গেছে এবং পরবর্তী ডেট কবে সেটা এখনও পর্যন্ত আমরা জানি না, কারণ এরপরে শুধু রায়টা ঘোষণা করে দেবে। শুনানি করা কমপ্লিট, অর্থাৎ নিয়োগ কিন্তু মনে হচ্ছে দুর্গাপুজোর আগে কিন্তু কমপ্লিট হলেও হতে পারে। বিরাট একটা চান্স আছে, যেহেতু আদালতে থেকে ছাড়পত্র পেয়ে যাবে। এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।